একই অপরূপ রূপ মা তোমার, হেরিনু পল্লী জননী, ফুলে ও ফসলে কাদামাটি জলে ঝলমল করে লাবণী। কাজী নজরুল ইসলাম এভাবেই পল্লী গ্রামের বর্ণনা দিয়েছেন। হ্যাঁ, ঠিক তেমনি আমরা এক ছোট্ট পল্লী গ্রাম তুলে ধরার চেষ্টা করেছি আমাদের এই ভিডিওর মাধ্যমে। আমরা আজকে গিয়েছিলাম সেই নাগর নদীর পাড়ে অবস্থিত সলিমপুর ও কবিনগর গ্রামে। তারই কিছু সুন্দর চিত্র আমরা তুলে ধরবো। আশা করছি ভালো লাগবে। কেউ কোথাও যাবেন না, সাথেই থাকুন, দেখতে থাকুন। গ্রাম বাংলা যে কতটা সুন্দর তা এই নদী পাড়ের গ্রামগুলোতে আসলে বোঝা যায়। ছোট ছোট ঘর, সেই সাথে বাচ্চাদের খেলাধুলা, গ্রাম বাংলার শান্ত পরিবেশ সব মিলে অপরূপ দৃশ্যের সৃষ্টি করে এই নদী পাড়ের গ্রামগুলো। নদীর বাঁধ ধরে হাঁটতে হাঁটতে দেখলাম কিছু বাচ্চা বড়ই পাড়তেছে। আমিও ছোটবেলায় ফিরে গেলাম, তাদেরকে বড়ই পাড়তে সাহায্য করলাম। আপনারা যারা গ্রাম বাংলার প্রকৃতি ভালোবাসেন, গ্রাম বাংলাকে আপন করে নিয়েছেন, তারা চলে আসতে পারেন এই সলিমপুর ও কবিগঞ্জ গ্রামে। এই সলিমপুর ও কবিগঞ্জ গ্রামের অবস্থান নাটোর জেলার সিংড়া থানায়। নাগর নদীর পাড়ে এই গ্রামগুলো আসলেই অনেক সুন্দর। যদিও যোগাযোগ ব্যবস্থা কিছুটা খারাপ, তারপরেও এই শীতকালে এই গ্রাম বাংলা হয়ে ওঠে প্রকৃতির রূপের রানী। মসৃণ, একদম মসৃণ, মানে কি বলবো, সিমেন্ট বরাবর। বাড়িটাও সুন্দর দেখা যাচ্ছে, গেট, আর এদিকে সুন্দর পরিবেশ আসলে। গ্রামীণ এ জনপদের যে দৃশ্যগুলো দেখছিলাম সেই দৃশ্যগুলোই অপূর্ব মনে হচ্ছিল। আসলেই কত সুন্দর এই গ্রাম বাংলা। যে এই গ্রাম বাংলার প্রেমে পড়বেন, মায়ায় পড়বেন, সে কখনো এই গ্রাম বাংলা ছেড়ে থাকতেই পারবেন না। ওই কি করছো? তোমাদের গ্রামের নাম কি? কবিনগর। এটা কবিনগর। কবিনগরের পর কি প্রতিশর? সাব্বাস, সুন্দর। তোমরা পড়াশোনা কুটি করো? প্রতিশর। বাহ বাহ বাহ। মাদ্রাসা? কোন মাদ্রাসা? সবুজের মাঝে এমন শৈশবের দুরন্তপনা গ্রাম বাংলাতেই দেখা সম্ভব। সলিমপুর গ্রাম পার হয়ে আমরা চলে আসলাম কবিনগর গ্রামে। এই গ্রামটাও অনেক সুন্দর। নদী পাড়ের এই গ্রাম আসলে আমাদের মন কেড়ে নিয়েছে। পরন্ত বিকেলে এই দৃশ্যগুলো দেখে আরো ভালো লাগছিল। এক ভাই জমিতে সার দিচ্ছিল। আসলেই সুন্দর একটি দৃশ্য। অপরদিকে দেখুন এই দৃশ্যটি,
পরন্ত বিকেলের সূর্য উঁকি দিচ্ছে, তারই মাঝে দাদু আর নাতি হেঁটে চলেছে গ্রাম বাংলার মধ্য দিয়ে। নাগর নদী প্রায় অংশেই এমন চর জেগেছে, এই চরেই হচ্ছে কৃষিকাজ। আমরা এখন রয়েছি নাগর নদীর মাঝে। দেখুন, নদী প্রায় শুকিয়ে গেছে, এই নদীর মধ্যেই ধান চাষ করা হচ্ছে। নদী এখন প্রায় শুকিয়ে গেছে, তাই তো নৌকাগুলো অল্প পানিতে দাঁড়িয়ে রয়েছে। দেখতে দেখতে আমরা 2টি গ্রাম শেষ করে বাড়ির পথে রওনা দিলাম। আসলে গ্রাম বাংলার এই দৃশ্যগুলো আমরা কখনোই ভুলতে পারবো না। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।